হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, কারণ আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওকে ওকে, চলো। এই যে আমাদের পদ্মিনী রেডি হয়ে খুব আনন্দে, এবার আমি ছেলেটাকে রেডি করব, আর ছেলেটাকে রেডি করে আমরা বেরিয়ে যাব। তুমি রেডি? ওর নিজের ছবি দেখে খুব এক্সাইটেড, ও ভাবছে যে অন্য হ্যালো করে দাও সবাইকে। এই যে তোমরাও একটু তাকাও, আমরা 4 জনা যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ছে। চলো বাড়ি, এই তো এইটুকু। তো আমরা এখন বিয়ে বাড়ির গেটের সামনে চলে এসেছি, এবার আমরা ভিতরে যাব। তো এটা কোন জায়গা তোমরা কি বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে জানিও যে তোমরা বুঝতে পারছো কি না এটা কোন জায়গা। হ্যাঁ জানি অনেকেই মায়াপুরে ঘুরতে আসো, কিন্তু এই জায়গাটা তখন অন্যরকম থাকে, তখন এরকম সাজানো থাকে না। কিন্তু এখন যেহেতু এখানে বিয়ে হচ্ছে তাই একটু স্পেশালভাবে সাজানো হয়েছে। তো যারা যারা বুঝতে পারছো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে এটা কোন জায়গা। আর আমি চেষ্টা করেছি একটু ডিটেলসে দেখানোর, যেহেতু আমার কাছে বাচ্চা ছিল, ক্যামেরাটা নড়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে হয়তো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি চলে এসেছিলাম যে যজ্ঞের যে বেদি সাজিয়েছিল, যে ডেকোরেশন হয়েছিল, এটা আমার স্বামী আর এই যে প্রভু দেখছেন, এই প্রভুর আমি নাম বলতে পারছি না এই মুহূর্তে। তো এনারা দুজনে মিলেই সাজিয়েছিলেন, আর একজন ছিলেন হেল্পার, কিন্তু ওনাকে আমি তখন দেখতে পাচ্ছিলাম না, তাই আমি ওনাকে ক্যামেরার মধ্যে নিতে পারিনি। এই যে এই ডিজাইনটা করা হয়েছিল বিয়ের, এখানেই আর কি কুণ্ড, এখানেই যজ্ঞটা হবে। আর এখানে কয়েকটা মনে হয় গাঁট ছড়ার জন্য। আর এটা হচ্ছে পূর্ণাহুতির প্লেট, অনেকেই জানো অনেকেই জানো না, তাই জানিয়ে দিলাম। আর আমার মেয়ে ওর বাবার পাশে গিয়ে বসে পড়েছে চুপ করে, যেহেতু ওর বাবা তো আগে ছোটোবেলায় কী করতো, যখন ছোটোবেলায় আমরা এরকম বিয়ে বাড়ি যেতাম, ও ওখান থেকে ফল তুলে আর কি খেতে শুরু করে দিত। কিন্তু এখন দেখলাম যে না, একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, ওই জন্যই হয়তো ফলটা তুললো না, কিন্তু বসে খুব এটা ওটা হাত দিচ্ছিল, নিচ্ছিল। তো আমি একটু সাইডে এসেছিলাম, এদিকে আমার ছেলে খুব কান্না করছিল ওই জন্য। আর ওদিকে এখনও বর আসেনি, জানি না কখন আসবে, অনেক লেট করছিল। আমি বাড়ির থেকে আসার সময় ভাবলাম যে বিয়ে শুরু হয়ে গেছে, কারণ আমাকে বলা হয়েছিল যে গোধূলিতেই বিয়ে, কিন্তু বর আসছিল না, বউ তো আসেইনি, মানে বউ তো পরে আসে, এটা আমরা সবাই জানি। তো এদিকে আমার মেয়ে একটু খেলা করছিল, আর আমি একটু ভাবলাম যে সুন্দর করে একটু ছবি তুলি ভালোভাবে। এরপর আমাদের বর চলে এলো, আর বর আসার পর দেখো এখানে মঙ্গল সূচক যে মন্ত্র আছে সেগুলো পাঠ করা হচ্ছিল। আর এখানে বর আসার পরে, এখানে যেহেতু ভগবান রয়েছেন, তো এখানে এসে বর আগে প্রণাম করবে, সেটাই আমাদের নিয়ম, এটাই করা হয়। আমি বাইরে কখনো বিয়ে দেখিনি বৈষ্ণব মতে ছাড়া, বা ইস্কনের বাইরে আমি কখনো বিয়ে দেখিনি, তাই আমি বলতে পারছি না, খুবই দুঃখিত এর জন্য, কারণ আমাকে কেউ কোনোদিনও নিমন্ত্রণই করেনি। আর এখানে আমার মেয়ে খেলা করছে। তো এরপর দেখো যে এখানে বউ চলে এসছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জন্য কোনো লোকজনই নেই, পুরো ফাঁকা ফাঁকা বিয়ে বাড়ি, পরে আসবে কিনা বলতে পারছি না। আর এখানে দেখো বউ এসে ভগবানকে প্রণাম করে নিল। প্রণাম করার পর বউ এখন এখানে আচমন করছে, আচমন করা হয়ে গেলে তারপরে এখানে ভগবানকে একটু আরতি করা হবে, যেহেতু ওনারা নতুন জীবন শুরু করছেন, তো ভগবানের আশীর্বাদ নেওয়াটা খুবই জরুরি। আশীর্বাদ নেওয়ার পরে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম ভালোভাবে, যে যেন ভালোভাবে সবাই তোমরা বুঝতে পারো যে কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে। এরপর আমাদের এখানে কি করা হয়, অন্য জায়গায় বউকে পিঁড়িতে তুলে ঘোরানো হয়, আমি ভিডিও দেখেছি, লাইভ দেখিনি কখনো। আর এখানে কি হয়, বউ একবার করে ঘোরে, টোটাল 7 পাক ঘোরে, বরকে 7 পাক ঘোরার পর বরের পায়ে একবার করে ঘোরে, আর একবার করে মানে ফুল দেয় আর কি, ফুল দিয়ে আবার রাউন্ড করে। তো
তো ওই পর্বটা হয়ে গেল। ওটা হওয়ার পরে এখানে শুভ দৃষ্টি হচ্ছিল, আর এখানে দেখো বরের টুপি খুলে পালিয়ে গেছে, মানে টোপর খুলে পড়ে গেছে আর কি। তো এখানে এইসব হচ্ছিল, আর এখানে প্রদীপ নিয়ে আর কি, যাতে তারা মুখ দেখতে পারে, এটা একটা রিচুয়াল, তো সেটাই ফলো করা হচ্ছিল এখানে। আর এরা তো লজ্জাতে পান পাতাই খোলেনি, তো দেখবে কি আর পছন্দ করবে কি, আর পাশ থেকে সবাই খুব চিল্লাচ্ছিল যে পছন্দ হয়েছে কিনা। এইসব যা হয় বিয়ে বাড়িতে, সেটা তোমরা সবাই জানো, আমরা বিয়ে বাড়িতে কত মজা করি, কত আনন্দ করি। তো যাই হোক, যদিও এটা অন্যের বিয়ে, আমরা পুরোহিতের তরফ থেকে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা প্রত্যেকটা বিয়ে বাড়িকে মনে করি যে এটা আমাদের নিজেদের বিয়ে বাড়ি, তো আমরা সেইভাবেই আনন্দ করি। আর এই যে এখন মালা বদলটা হয়ে গেল। এখন এখানে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এখন সম্প্রদান হবে। আর সম্প্রদান করার আগে বর আর কনে দুজনের হাতেই চন্দন মাখিয়ে দেওয়া হচ্ছে। এটাকে খুব শুভ বলে মনে করা হয়। আর ওনার মা, মানে মেয়ের মা এটা করছে। হ্যাঁ, জানি অনেক জায়গায় বলে যে মেয়ের মাকে বিয়ে দেখতে নেই, অনেক জায়গায় বলে ছেলের মাকে বিয়ে দেখতে নেই। জানি না এটা কতটা কী, সেটা বলতে পারছি না, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো আমাদের এভাবেই বিয়ে হয়। আর মেয়ের মা এখানে এই কাজগুলো মেয়ের মাকে দিয়ে করানো হয়। তো এবার ছেলের হাতে মেয়ের হাতটা তুলে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই দেখেছি এই পর্বগুলো, টিভিতে হোক বা রিয়েল লাইফে হোক, আমরা মোটামুটি এই বিষয়গুলো সবাই জানি। তো চলো দেখতে থাকো। আচ্ছা, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি যে এখানে কুশের যে কুশ দিয়ে হাতটা বাঁধা হচ্ছিল, কুশ দিয়ে বাঁধা হচ্ছিল হাত, আর তারপরে ফুল দিয়ে বাঁধা হবে। আগে কুশের দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল। আর আমি এখানে আমার বরের একটু ছবি তুলছিলাম আর কি। আর এই যে প্রভুকে দেখলে, উনি আর একজন হেল্পার, আমি যে বলছিলাম যে উনি ছিল না, উনি পরে এসেছিলেন। আর এই যে এবার ফুলের মালা দিয়ে আর একবার হাতটা বাঁধা হবে। আর এখানে এখন কি হচ্ছে বলো তো? এখানে এখন হচ্ছে গাঁট ছড়া বাঁধা, মানে ওই যে দুজনার আঁচলে বাঁধে না, বরের ধুতিতে আর বউয়ের শাড়ির আঁচলে, তো সেটাই বাঁধছে। আর ওনার মাই বেঁধে দিচ্ছে, মানে মেয়ের মা বেঁধে দিচ্ছে আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমাকে অবশ্যই, আমার যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এখানে গাঁটছড়া বাঁধা পর্যন্তই ছিলাম। এরপর আমরা চলে গেছিলাম প্রসাদ পেতে, কারণ আমার বাচ্চারা খুব আমাকে ডিস্টার্ব করছিল, আর ওরা থাকতে চাইছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি 9টা বেজে গেছে। তো ওরা অত রাতে তো থাকতে চায় না, ওরা ঘুমিয়ে পড়ে। নর্মালি আমার ছেলে মেয়ে 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর ওখানে স্টার্টারে অনেক কিছু খেয়েছে ওরা, ওদের পেট ভর্তি, তো ওরা ঘুমাতে চাইছিলো। আর আমরা কিছু খাইনি, কারণ আমি স্টার্টারে তো কিছু খাইনি, আমার ছেলে মেয়ে ওখানে খেয়েই পেট ভরিয়ে ফেলেছে। আর আমরা ওই জন্য এখানে তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রসাদ পেতে। তো এখানে যখন আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে, এই যে প্রসাদ পেলাম আমরা। প্রসাদ পাওয়ার পরে আমাদের লাস্টে দিয়েছিল আইসক্রিম। আর আইসক্রিম আমার ছেলে খেতে খুব ভালোবাসে, যদিও আমি সাধারণত ওকে কিনে দিই না, কারণ আইসক্রিম খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, তো ওই জন্য আইসক্রিম দেওয়া হয় না। কিন্তু বিয়েবাড়িতে হাতে দিয়ে দিয়েছে, কিছু করার নেই। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি, এই যে এত কষ্ট করে। এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।